अमल से जिंदगी बंद है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बंद है जन्नत भी जहन्नम भी। या खा के अपनी दर से है न नारी, है न नारी, है न नूरी। আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের জন্য দুনিয়ার জমিনের এই বান্দাদেরকে পুরস্কৃত করবেন, আর বদ আমলের জন্য সেদিন তাদেরকে তিরস্কৃত হইতে হইবে। অর্থাৎ নেক আমলের জন্য আল্লাহ পাক জান্নাত ঘোষণা দিয়েছেন, আর বদ আমলের জন্য জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। এই দুনিয়ার জমিনে এমন এমন শক্তিধর ক্ষমতাধর বান্দা আল্লাহ পাক প্রেরণ করেছিল, যে কানুনের সম্পত্তির পাহাড়ের চাবি বহন করিতেন। তৎকালীন সময়ে 70টি খচ্চর, যে বাদশাহ কানুনের সম্পত্তির পাহাড় পরিমাণ ছিল, সেই সম্পত্তির চাবি বহন করতেন 70টি খচ্চর। এত সম্পদের মালিক দুনিয়ার জমিনে থাকিতে পারে নাই। ওই সম্পদ আর ধন সম্পদ ক্ষমতা দুনিয়ার জমিনের হায়াতকে ধরে রাখতে সক্ষম হন নাই। দুনিয়ার জমিনের বাদশাহ সাদ্দাত ছিল, হামান ছিল, কানুন ছিল। তারা দুনিয়ার জমিনে নির্দিষ্ট একটা হায়াতের পরিসীমা নিয়ে দুনিয়াতে এসেছিল। একদিন সমস্ত কিছু বালাখানা ছেড়ে দিয়ে তাদের ঠিকানা হয়েছে ওই অন্ধকার কবর। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাকের পক্ষ হইতে মৃত্যু নামক পরওয়ানা চলে আসবে, সেদিন দুনিয়ার জমিনের শত ভূ সম্পত্তি, আভিজাত্য, ঐশ্বর্য, প্রতিপত্তি, ক্ষমতা, যত কিছুই থাকুক না আপনার, দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পরওয়ানাকে কেউ রুখতে পারবে না। অতএব কারণে দুনিয়ার জমিনের মৃত্যুকে যদি কেউ রুখতে পারত, দুনিয়ার জমিনের বাদশাহ সাদ্দাত ছিল, নিজেই তিনি জান্নাত নির্মাণ করে ঘোষণা দিয়েছিল, ও দুনিয়াবাসীরা জেনে নাও, আমি দুনিয়ার জমিনে সাদ্দাত আল্লাহ পাকের ওই ভয় এবং মৃত্যুর পরওয়ানাকে আমি ভয় করি না। আমি দুনিয়ার জমিনে যে হায়াত নিয়েছি, আমার ইচ্ছে অনুক্রমে দুনিয়ার জমিনে আমি রইব, এবং আমাকে পরাস্ত করার মতো এমন কোনো অপশক্তি দুনিয়ার মধ্যে নাই, নাই তো নাই। আমি কারো শক্তিকে দুনিয়ার জমিনে পরোয়া করি না। যখন সাদ্দাত তার এই দুনিয়ার জমিনের বানানো তৈরিকৃত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তাহার নিকট মৃত্যুর পরওয়ানা পাঠিয়ে দিলেন। হযরত আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি সাদ্দাতকে তাহার বালাখানায় প্রবেশের পূর্বেই তাকে পাকড়াও করো। যখন সাদ্দাতকে তার ওই বালাখানার মধ্যে প্রবেশের পূর্বে আজরাইল তার সম্মুখে দণ্ডায়মান, আজরাইলকে সাদ্দাত বললেন, এ আগন্তুক, তুমি কে? তোমার পরিচয় কি? আজরাইল বলল, ও সাদ্দাত, আমার পরিচয় জানতে চাও তুমি? আমার পরিচয় হচ্ছে মালাকুল মাউত। আজরাইল হচ্ছে আমার নাম। বলছে, তুমি আমার নিকট কি চাও ও আজরাইল? বলছে, এই মুহূর্তে তোমার জানখানা
কবজ করার সিদ্ধান্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে। বলে তুমি সরিয়া যাও, আমার জান কবজ করার সুযোগ তোমাকে আমি দিব না। এমন সীমা লঙ্ঘন করার পর আজরাইল তাকে পাকড়াও করলেন। ও সাদ্দাত, তুমি জানো না দুনিয়ার জমিনে আমি আজরাইলের নাম শোনার পর এমন কোন বান্দা নাই তার ভিতর ভয়ে কম্পিত না হয়। তুমি আর একটি কদম সামনে যাইতে পারবে না। অতএব যেমন কথা তেমন কাজ আজরাইল তিনি করে ফেললেন। এত বড় ক্ষমতাধর বাদশা সাদ্দাতের রূহটা তিনি কবজ করলেন। করার পর সঙ্গে সঙ্গে সাদ্দাতের সমস্ত বালাখানা, সমস্ত আভিজাত্য ঐশ্বর্য একদম নিশ্চুপ হয়ে গেল। এমনি ভাবে হামান, কানুন, সাদ্দাত সহ ওই নমরুদ এবং ফেরাউনের করুণ পরিস্থিতি দুনিয়ার জমিনে হয়েছিল। আজকের এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতার লোভে মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর জুলুম ব্যভিচার অন্যায় করে আসিতেছে, আল্লাহ পাকের পক্ষ হইতে একটিবারও তোমার মনে হয় না আজকে যে আমি আল্লাহ আমাকে যে অক্সিজেন দিয়ে দুনিয়ার জমিনে রেখেছেন, যে আল্লাহ আমাকে হায়াত নামক দৌলত দিয়ে দুনিয়ার জমিনে রেখেছেন, আজকে আমি জুলুম করতেছি কার উপর? সেও তো আমার মতো একজন আল্লাহ পাকের প্রেরিত বান্দা। হুঁশ নাই, বেহুশে বন্দেগি চলছে দুনিয়ার এই জমিনে। যদি মানুষ হয়ে মানুষের উপর দয়া, মানুষের উপর মায়া, মানুষের উপস্থিত অনুপস্থিত কল্যাণ কামনা করত, এটাই ছিল মানুষের প্রকৃত ধর্ম। আল্লাহ পাক বান্দাদের কাছ থেকে প্রত্যেকটা বান্দার কর্ম এমন ভাবে চেয়েছিল। অথচ দুনিয়ার জমিনের এই বান্দারা যখন সীমা লঙ্ঘনের ধার প্রান্তে চলিয়া গিয়ে তারা সীমা লঙ্ঘন করা শুরু করলো, একজন আরেকজনের হক আত্মসাৎ করা শুরু করলো, খুন, রাহাজানি, ব্যভিচার, জুলুম, অন্যায় শুরু করতে লাগলেন। এমন সময় আল্লাহ পাক হুঁশিয়ার দিয়ে বলেন, ইন্নাল্লাহা কানা আলিমান খবীর। ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহর নিকটে কোনো কিছুই দুনিয়ার জমিনের গোপন থাকবে না। দুনিয়ার জমিনে এবং পানির নিচে যা কিছু রয়েছে সকল কিছুই আমি আল্লাহ পরিজ্ঞাত। সুবহানাল্লাহ। অতএব তোমরা যারা দুনিয়ার জমিনের মানুষ হয়ে মানুষের উপর জুলুম করো, ব্যভিচার করো, অন্যায় করো, সে সকল অন্যায়ের জন্য একদিন আমি আল্লাহর দরবারে তোমাকে সম্মুখীন হইতে হবে। তোমার সে সকল জুলুম, ব্যভিচার, অন্যায়ের কঠিন থেকে কঠিন বিচার হইবে। ইন্নাল্লাহা কানা আলিমান খবীর। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কঠিন পীড়াদায়ক শাস্তির বিধান রহিয়াছে। ও দুনিয়ার বান্দারা, যেদিন দুনিয়ার হায়াতের সময় ফুরিয়ে আসবে, সেদিন আমি আল্লাহর নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এবং অন্ধকার কবরের বাসিন্দা তোমাদেরকে আজ নয়তো কাল হতে হবে। অতএব কারণে আমি আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনের সুখ দুঃখ অপেক্ষা আমি আল্লাহর উপর সমস্ত কিছু ভার দিয়ে চলার কথা ছিল। ওই যে একমাত্র মুমিন বান্দারা দুনিয়ার জমিনের সমস্ত কিছু আল্লাহ এবং রাসূলের উপর ভার দিয়ে চলে তারা। ওরে দুনিয়ার জালিম ব্যভিচারীরা শোন, দুনিয়ায় চূড়ান্ত ফয়সালা নয়, দুনিয়া থেকে একদিন উঠে আসতে হবে। তোমাদের জন্য জবাবদিহিতার কঠিন এক জায়গা রহিয়াছে, সেই হিসাব নিকাশের জায়গা, তার নাম হচ্ছে রোজ হাসরের ময়দান। একদিন দুনিয়ার জমিনের হায়াতের সময়কাল শেষ হয়ে যাইবে,
সেদিন কবরের জিন্দেগিতে তোমাকে আসতে হবে। কবর থেকে তোমাকে একদিন হাসরের ওই ময়দানে পুনরুজ্জীবিত করা হবে। তোমার আমলের হিসাব নিকাশ সেদিন চাওয়া হবে। অষ্ট আঙ্গুলি উপরে সূর্য থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে, আপন আমলের জন্য সেদিন চিৎকার করিতে থাকবে। দুনিয়ার জমিনের ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনজন যত আছে, কেউ সেদিন সাহায্যের হাত বাড়িয়ে আসবে না। হাসরের ময়দান এমন কঠিন নিদারুণ এক সময়, যে সময়ের কথা মনে পড়লে সমস্ত মুমিন বান্দা হাউমাউ করে কাঁদতে থাকে। একদিন দুনিয়ার জমিনের সকল হিসাব নিকাশ সেদিন হাসরের ময়দানে হবে। নেক আমল করলে তোমাকে সেদিন নেক আমলের জন্য পুরস্কৃত করা হবে, আর বদ আমলের জন্য তোমাকে সেদিন তিরস্কার অবজ্ঞা অবমাননা করে তোমাদের কঠিন পেরাদায়ক শাস্তির বিধান করে সেদিন জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করা হইবে। अमल से बंदगी अमल से जिंदगी बंदे है, जन्नत भी जहन्नम भी, ये खा के अपनी दर से है ना नारी है ना नूरी। তোমাকে নেক আমলের জন্য সেদিন পুরস্কার দেওয়া হইবে, আর বদ আমলের জন্য ওই কঠিন পেরাদায়ক শাস্তির বিধান করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আলিমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারে সাদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, आखे राहुल बुद फकरुल अव्वलीन। এর দুনিয়ার জমিনের উম্মত দয়াল নবীজির দেখানো পথ আর আল্লাহ রব্বুল আলামিনের সহি শুদ্ধ মতামত তোমাকে দুনিয়ার জমিনে দেওয়ার পরও দুনিয়ার জিন্দিগিতে আল্লাহকে ভয় করো নাই, নবীর দেখানো পথে তোমরা চলো নাই, নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতনের দিন তোমরা বিশ্বাস করো নাই, বরঞ্চ সে সকল বিষয় তোমাদের সামনে আসলে তাহা উপেক্ষা করে তিরস্কার করিতে আজকে নবীর পথ দেখানো আর আল্লাহ পাকের সহি শুদ্ধ মতামত এবং আউলিয়া কেরামের জিন্দেগির দিন তোমরা পরিহার করেছ। নবীর দিন খতম হয়েছিল, নবীর নায়েব রাসূলদের তোমরা বিশ্বাস করো নাই, অবজ্ঞা অবহেলা করেছ এবং শেষ নবীজির দেখানো পথ বেলায়েতের এই সুপথকে তোমরা পথভ্রষ্ট মনে করেছ, তোমরা মন্দ পথ মনে করেছ, বিশ্বাস আনয়ন করনি। অতএব সে বিশ্বাসের কারণে আমি নবী বলতেছি, আজকে আমি নবীর শাফায়েত তো দূরের কথা, আল্লাহ পাকের বান্দা হিসেবে তোমাদেরকে উসিলাবিহীন পরিচয় রইবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।